আকাশ চোখ বুজে মাথা দুদিকে নাড়ালেও কয়েকবার। এত রাগ লাগছে তার, ইচ্ছে করছে সবকিছু ওলটপালট করে দিতে। শুধু তার সামনে মা বলে নিজেকে সামলে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত বাণী ছুড়ে দেয়। করতাম না পছন্দ, এখন করি। হয়েছে? তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করো। আমি আর বাবার সামনে নেই, কিন্তু এইবার একদম লিমিট ক্রস করে ফেলেছ। আমাদের কাজের 12টা বাজিয়ে দিয়েছ। সবচেয়ে বড় কথা, কার বারে গিয়ে একদম লোভী মানুষের কবর উপরে নিজের ছেলেকে বলির পাঠা বানালে। সাইফুদ্দিন সোফার উপর বসা ছিল, হাতের খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আকাশ, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না। আকাশ দু হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝল। সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানি নওয়ান ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল। এরপর স্বামীর পানে চেয়ে বলে, আকাশ আব্বা, তোমার ছেলে এইসব কি কইতাছে? সাইফুদ্দিন নওয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টাপাল্টা কাজ করেছে, সে মনে মনে রেগেছে। তবে তা তার স্ত্রীর উপর ফলাচ্ছে না, বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদুস্বরে বললেন, আকাশ যা বলেছে ঠিকই বলেছে, তুমি শান্ত হও। তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোণায় দাঁড়িয়ে আছে, রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চোখে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল। লোকটি কি সুন্দর? সে তো অত সুন্দর না, আবার কত খুঁত তার। এমন মেয়ের কপালে দুঃখই মানায়। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। গতকাল বিয়ের পর পর এই মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎমায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপাল এত ভালো নয়। এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়ল, কতদিন হলো মাকে দেখে না। মায়ের আদর কতদিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়ল, সমু ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যাবে না? এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানে না যে তার বিয়ের কথা। এখানে কি আসবে তার ভাইয়া? সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। খুব করে ভাইকে ডাকছে। আপন বলতে তার একটা ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই তার। আসমানি নওয়ান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন। কি করবেন কি বলবেন বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলা কেন? আকাশ বিরক্ত হয়। সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে। কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করাতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, এরকম বেয়াদবি কোত্থেকে তুলে আনছ? একে তো লোভীর সাথে আদবের ছিটেপুটো নেই এর মাঝে। কথাটা শেষ করতে না করতে আসমানি নওয়ান এগিয়ে গিয়ে আকাশের গালে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখ বাদামিকে বাম দিকে হেলে যায়। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে ডাকে। আসমানি, আকাশ চোখ দুটো বুঝে দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। রাগে মাথা থেকে পা পর্যন্ত ঝলছে। চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়ল, যে রান্নাঘরের কোনায় দাঁড়ানো। চোখে চোখ পড়লে সন্ধ্যা তার ভেজা চোখ জোড়া মেঝেতে নামিয়ে নেয়। আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ওই মেয়েটার জন্য সে আজ জীবনের প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড়ের বদলে ওই মেয়েকে জাস্ট খুন করে ফেলতে। মাকে তো কিছু বলল না। রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাইরের বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে। কথাটা বলে আকাশ হন হন করে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নওয়ান ভেজা চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বেয়াদব ওই নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়ের মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না, কাঁপিনি। আর কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথার উত্তর দেয় না, তুমি তাকে রেখে আমায় বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নওয়ান ঠোক গিলে বলে, ওই তোমাগুর মতো কইয়া কেমন কথা কইব? অত বোবা। আসমানি নয়নের কথায় আকাশের পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। সাথে অবাক হয় সাইফুদ্দিন নওয়ান। মেয়েটি বোবা মানে?
আসমানি নওয়ান নিজেকে সামনে বলেন, তোমাগো যেহেতু ওর নিয়ে এতই সমস্যা, আমি তোমাকে ডিভোর্স করাবো। এরপর আমি ওরে আরো ভালো জায়গায় বিয়া দেবো। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে বলেন। মেয়েটির পরিবার নেই? আসমানি নওয়ান শক্ত গলায় বলেন। না, নাই। কথাটা বলে আসমানি নওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরের দিকে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথার আঁচল একটুখানি টেনে নেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কণা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সাথে চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সেই ঘরে প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব খেয়ে চেয়ে রইল। সাইফুদ্দিন নওয়ান এরও একই অবস্থা। দুই বাবা ছেলের অবাকের মাত্রা ছাড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি সামনে নেব। তুমি ইরাকে বিয়ের প্রিপারেশন নাও। আকাশ কিছু বলল না। সাইফুদ্দিন নওয়ান ছেলের নীরবতায় আবারও বললেন, আমি কি বলেছি বুঝেছো? আকাশ ছোট করে বলে। হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সাইফুদ্দিন নওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। আমার ছেলের বউ হইবি না। আসমানি নওয়ান মেয়েটির মন খারাপ দেখে ভ্রু কুঁচকে বলল। কি হলো, মন খারাপ কইরা নিলি কেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে কিছু বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো করে কথা বলতে পারি না। আমাকে তোমার ছেলে বিয়ে করবে? আসমানি নওয়ান মৃদু হেসে মেয়েটির থুতনিতে হাত রেখে বললেন, আমার ছানা আমারে খুব ভালোবাসে। আমার কথা ফেলানোর সাহস নাই তার। মেয়েটি আবারও হাতের ইশারায় বোঝালো। ভালোবাসবে না তো আমারে? আসমানি নওয়ান হেসে বললেন, আমার জান্নাত তোরে ভালো না বেশি কেউ কিভাবে থাকে দেখা নিমু। মেয়েটির মুখে হাসি ফুটল। আসমানি নওয়ানকে দু হাতে জড়িয়ে ধরে লজ্জামাখা হাসি হাসল। কয়েকদিন আগের একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসল। আসমানি নওয়ানকে সে বেশি দিন হলো চেনে না। তার গ্রামে মাঝে মাঝে দেখা হতো, আর ভদ্রমহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বললে আসমানি নওয়ানও সব বুঝে যেত। প্রায় 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে। সন্ধ্যা প্রথম প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নওয়ানের কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখেও ভাবতো আসমানি নওয়ানের ছেলে তার স্বামী হবে। কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে। সন্ধ্যা আগে থেকে আসমানি নওয়ানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত। এখানে সে দ্বিমত করেনি। তবে আসমানি নওয়ানের কথা শুনে সে ভাবতো এনার ছেলেও তাকে বউ হিসেবে মানবে। কিন্তু তার ভাবনা ভুল। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। কি ভাবছোস মা? সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ থেকে ইশারায় বোঝায় আসমানি নওয়ান তাকে কিভাবে চেনে। আসমানি নওয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদুস্বরে বলে, তোর মা আর আমি এক লগে পড়তাম। বিয়ের পর আর তেমনভাবে যোগাযোগ ছিল না। এরপর হঠাৎই একদিন খবর পাইলাম তোর মা মারা গেছে। তুই তখন ছোট আছিলি। এরপর ভুলেই গেছিলাম। পরে তোর বাপের পরে তোর ব্যাপারে গ্রামে একজনের কাছে গল্প শুই না বুঝলাম তুই ভালা নাই। তখন থেইকা তোরে আমার কাছে আনতে চাইলো। কারণ ছাড়া তো আনতে পারবো না, তাই আমার পোলার বউ কইরা আনতে চাইছিলাম। একটু থেমে বলে, মন খারাপ করিস না মা, আমি তোরে আরো ভালো জায়গায় বিয়া দেব। কারোর কথা ভাববি না। তোর কেউ নাই, আমি আছি। তোর বাপ মা তো নাই, ভাইরা থাইকাও নাই। এই সবগুলাই স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইলো তার ভাই অনেক ভালো। আসমানি নওয়ান বাদ সাথে মৃদুস্বরে বলে, আর কিছু বোঝাতে হইব না। এখন কিছু খাবি? আর এখন থেইকা এই ঘরেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায়। পরদিন সকাল 10টা। আকাশ অ্যাশ কালারের স্যুট প্যান্ট পরে, সাথে সিলভার কালারের চেন ঘুড়ি। চুলগুলো ভালোভাবে সেট করে নেয়। মাঝারি সাইজের ঘন গালো তাড়িয়ে ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সাইফুদ্দিন নওয়ান টেবিলে বসে নাস্তা করছিলেন। আকাশ দেখল তার বাবাকে, পাশে মা দাঁড়ানো।
সে কিছু বলল না। গটগট পায়ে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নেওয়ান বলে ওঠে। খেয়ে যাও। আকাশ ছোট করে বলে। ক্ষুধা নেই। আসমানি নওয়ানের চোখ ভরে ওঠে। এত বাধ্য ছেলে হঠাৎ এরকম ব্যবহার করলে মেনে নেওয়া যায়? সাইফুদ্দিন নওয়ান মৃদুস্বরে বলে। আকাশ, খেয়ে যাও।